ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শফিকুল ইসলাম উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওগুলো করানো। তো তোমরা অবশ্যই তাহলে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আবার সেই সাথে হচ্ছে আরেকটি অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আমরা তোমাদের জন্য যারা হচ্ছে ডিগ্রি অথবা অনার্স পরীক্ষার্থী, তোমাদের জন্য হচ্ছে আমাদের সুন্দর কিছু পিডিএফ আছে। তোমরা ইচ্ছা করলে পিডিএফ গুলো নিয়ে দেখতে পারো। আচ্ছা, তো এবারে আমরা চলে আসছি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাডভার্টিজমেন্ট, বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের হচ্ছে এটি তৃতীয় ভিডিও। আমরা আজকে যে বিষয়টি ক্লিয়ার করব সেটি হচ্ছে যে কোনো পণ্য ক্রয় বিক্রয়। ওকে, যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা একটি মাত্র বিজ্ঞাপন দিয়ে, একটি মাত্র অ্যাডভার্টিসমেন্ট দিয়ে আমরা সবগুলো এই রিলেটেড যতগুলো হয় আমরা সবগুলো করতে পারবো। ওকে, তাহলে আমরা প্রশ্নটা একবার অ্যানালাইসিস করি। দেখো, সাপোজ ইউ ওয়ান্ট টু সেল সাম গুডস উইথ ডিসকাউন্ট। সাপোজ, মনে করেন, ইউ ওয়ান্ট, আপনি চান, টু সেল, বিক্রি করতে, সাম গুডস, কিছু পণ্য বিক্রি করতে চান, উইথ ডিসকাউন্ট, কমিশন দিয়ে। সো রাইট অ্যান অ্যাডভার্টিসমেন্ট, তাই একটি বিজ্ঞাপন তৈরি করুন। তাহলে এখানে ডিসকাউন্টের আরেকটি কথা আমরা পারিভাষিক শব্দ আমরা মানে সিমিলার মিনিং আমরা দিতে পারি, সেটা হচ্ছে SALE, দ্যাট ইজ সেল। এই কথাটা লেখা থাকলেও আমাদের কি করতে হবে, তখন ডিসকাউন্টের অফার চলে আসবে। ঠিক আছে, তখন আমাকে ডিসকাউন্ট দেখাই দিতে হবে। সো সেল মানে হচ্ছে কম দামে বিক্রয় করা। ঠিক আছে। আচ্ছা, যেমন আমরা প্রায় সময় দেখতে পাই যে একটি কিনলে একটি ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান। এরকম আমরা কিছু এখানে আমরা দিব। দেখো, তাহলে প্রথমে হচ্ছে গুডস মানে কি? গুডস মানে হচ্ছে পণ্য। তাহলে যে কোনো পণ্য হতে পারে, এখানে যে কোনো পণ্য হতে, পণ্যের নাম লিখতে হবে। জাস্ট গুডস লিখলে হবে না, পণ্যের নাম লিখতে হবে। দেখো, আমরা তাহলে এখানে বিক্রি করব অনেক ধরনের জিনিস, যে কোনো জিনিস হচ্ছে বিক্রি করা হতে পারে। তাহলে আমরা এখানে আজকে যেটা বিক্রি করব সেটা হচ্ছে মোবাইল। সো আমরা লিখলাম মোবাইল ফর, কে বসাবো তখন সেল, কারণ ডিসকাউন্ট দেওয়া আছে, রাইট? তাহলে মোবাইল ফর সেল। এখন একটা মোবাইল অবশ্যই বিক্রি করবো না, এই জন্য আমরা কি করবো, মোবাইলস। মনে রাখবো, যদি কাউন্টেবল নাউন হয় তাহলে কাউন্টেবল নাউনের সাথে আমরা কি করবো, তখন প্লুরাল করতে পারবো, কিন্তু আনকাউন্টেবল হলে সেটা প্লুরাল করা যাবে না। মনে করেন আপনি কিছু গম বিক্রি করবেন, তাহলে গমের ইংলিশ কি, উইট। ঠিক আছে, দেয়াই থাকবে ওখানে উইট। তাহলে এখানে আপনি যদি এস যোগ করেন তাহলে হবে না। আপনি ধান বিক্রি করবেন, তাহলে ধান হচ্ছে প্যাডি, আপনি প্যাডিস বসে দিবেন, সেটা হবে না, রাইট? আপনি জুট বিক্রি করবেন, তাহলে কি জুটস বসে দিবেন, সেটা হবে না। তাহলে আনকাউন্টেবল নাউন হলে আমাকে লক্ষ্য করতে হবে এখানে এস বাই যোগ করা যাবে না। হয়তো দেয়া থাকলো যে আপনার একটা কোম্পানি, নতুন একটি কোম্পানি, এই নতুন কোম্পানি হচ্ছে কিছু সাবান উৎপাদন করেছে, সেই সাবানগুলো আপনি বিক্রি করবেন, কিছু স্নো আপনি বিক্রি করবেন, অথবা কিছু হচ্ছে শ্যাম্পু বিক্রি করবেন, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে শ্যাম্পুস লিখতে পারবো না, রাইট? তাহলে শ্যাম্পুস আমরা লিখতে পারবো না, কারণ শ্যাম্পু হচ্ছে আনকাউন্টেবল নাউন। তারপর সাবান, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তখন আমরা এখানে এর যোগ করতে পারবো না। শুধু মনে রাখতে হবে যে শুধু আমরা কাউন্টেবল নাউন হলেই, তাহলে মোবাইলস যেহেতু কাউন্টেবল নাউন, আমাদের পেন হয়, মনে করেন যে তোমার নতুন কোম্পানি, এখন এই নতুন কোম্পানি আছে কিছু কলম উৎপাদন করেছে, আপনি কলম বিক্রি করবেন, তাহলে আপনি লিখবেন পেন্স ফর সেল। ওকে, আমরা যে ফার্নিচার, তাহলে ফার্নিচার শব্দটি হচ্ছে কি আনকাউন্টেবল, তাই আমরা ফার্নিচারের সাথেও এর যোগ করতে পারবো না, ফার্নিচার। তাহলে ফার্নিচার্স যদি আপনি নেন তাহলে সেটিও ভুল হয়ে যাবে। তাহলে এটিও একটু আমরা বুঝলাম কিছুটা। তো এখানে আমাদের ক্লিয়ার কনসেপ্ট যে আমরা যদি কাউন্টেবল নাউন হয় তাহলে আমরা এখানে এস বাই যোগ করে দিব, আর ডিসকাউন্ট যেহেতু আছে তাহলে আমরা কি সেল এই শব্দটা ব্যবহার করব। ওকে, এবার আমরা আকর্ষণীয় ভাবে আবার বলতে পারি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড, আগে আসলে আগে পাবেন, পরে আসলে তো হয়তো পাবেন না। ওকে, তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভড। এখন তারপর আপনি কি দিবেন, যা আওয়ার মোবাইলস আর ফাইন, অর্থাৎ আমার মোবাইলগুলো হচ্ছে অনেক সুন্দর। আমরা আবার এখানে লক্ষ্য করতেছি মোবাইলস লেখা আছে, যদি আমরা উইথ বসাই তাহলে উইথ এর সাথে এর যোগ করতে পারবো না, এবং সেই সাথে তখন হচ্ছে ভার্বের চেঞ্জ করতে হবে। এখানে আর দেয়া আছে, তাহলে ইজ হবে। ঠিক আছে, শ্যাম্পু, আওয়ার শ্যাম্পু ইজ ফাইন, আওয়ার সোপ ইজ ফাইন, আওয়ার রাতপেড ইজ ফাইন, আওয়ার উইথ ইজ ফাইন। ঠিক আছে, আওয়ার অয়েল ইজ ফাইন, আওয়ার সল্ট ইজ ফাইন।
ওকে, তারপর আমরা লিখতে পারবো হচ্ছে বাই আওয়ার মোবাইলস, তারপর কি রিমেইন সেফ, নিশ্চিন্তে থাকুন, আমাদের মোবাইল কিনুন, নিশ্চিন্তে থাকুন। তারপর তারপর আমরা দিতে পারি হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড, তাহলে অরিজিনাল ব্র্যান্ডেড, ওকে, অরিজিনাল ব্র্যান্ড। তারপর আমরা এখানে হচ্ছে নিউ ইন কন্ডিশন, নিউ ইন কন্ডিশন। তারপর হচ্ছে ফ্রেশ, ফ্রেশ অ্যান্ড সেফ, or fresh and fine। আমরা দিতে পারছি হ্যান্ডি, ঠিক আছে, ফ্রেশ, সেফ অ্যান্ড হ্যান্ডি। তাহলে এখানে আমরা এটা বাদ দিলাম, এখানে আমরা দিলাম হচ্ছে অ্যান্ড হ্যান্ডি। তাহলে হ্যান্ডি মানে কি? হ্যান্ডি মানে হচ্ছে উপকারী। ওকে, তারপর আমরা আরো কি করতে পারবো, যেহেতু আমরা ডিসকাউন্ট দিব, তাহলে আমরা দিলাম হচ্ছে ধরো 40% অফ, 40% অফ, ঠিক আছে, চিল, একটা সময় দিয়ে দিলাম। তাহলে যেহেতু তোমাদের পরীক্ষা হচ্ছে 2 তারিখ, আমরা 2 তারিখ পর্যন্ত তোমাদের ডিসকাউন্ট রেখে দিলাম, তোমরা এর মধ্যে চলে আসবে। ওকে, তাহলে 40% অফ টিল। এরপর আমরা লিখতে পারবো হচ্ছে প্লিজ কন্ট্যাক্ট, আমাদের ঠিকানা, প্লিজ কন্ট্যাক্ট। তারপর হচ্ছে কি দেবো, ইংলিশ এরিনা, ওকে। তারপর হচ্ছে আমরা সংক্ষেপে হচ্ছে LMH, মানে যেহেতু আমরা স্থান এখানে ট্যাগ করব, অর্থাৎ মানে স্থানটা আমরা হাইড করব, এই জন্য হচ্ছে আমরা কি LMH সংক্ষেপ লিখলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, ইচ্ছা করলে আমরা হচ্ছে শপ নাম্বার এত, ঠিক আছে, শপ নাম্বার ধরো হচ্ছে 17, যে কোনো একটা শপ নাম্বার আপনি দিলেন। তারপর হচ্ছে মোবাইল, ইমেল, ওকে, 0171897, বাকিটা হচ্ছে 8। তারপর তো আমরা টিপ বর্ডার দিয়ে দিব। ওকে, তাহলে আশা করি যে তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো, যে কোনো ধরনের পণ্য বিক্রয়ের ক্ষেত্রে আমরা এটা করতে পারবো, ঠিক আছে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ স্টে কানেক্টেড উইথ আস। অ্যাগেন আসসালামু আলাইকুম।